a tariff on countries if they don't go along with Greenland because we need Greenland for national security. So I may do that. I'll give you a little. I'll take you out of that. In fact, that'll end up being the story. But actually, this is a much bigger story because we're reducing healthcare by no. বিসমিল্লাহ রহমান রহিম। গ্রিনল্যান্ড, যেটি ডেনমার্ক স্বায়ত্তশাসিত। আপনারা জানেন বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড, যেটি 90% ভূমি সারা বছরই আচ্ছাদিত থাকে বরফে, এবং এখানে চলাফেরার কোনো সুবন্দোবস্ত নেই। এখানে কুকুর চালিত যান দিয়ে চলাফেরা করা হয়, অন্যথায় চপার বা হেলিকপ্টার দিয়ে এখানে যাতায়াত করতে হয়। এই গ্রিনল্যান্ড এতটাই সম্পদশালী, আসলে প্রাকৃতিক সম্পদে ভরপুর। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে এই গ্রিনল্যান্ডটি তিনি দখল করে নিতে, এবং এর জন্যই জোর দেওয়া হচ্ছে। আজকের যে সংবাদটি সেটি হচ্ছে গ্রিনল্যান্ড দখলের বিরোধিতাকারী 8 মিত্রদের উপর নতুন করে শুল্ক আরোপের যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, সেটির নিন্দা জানিয়েছেন ইউরোপের নেতারা। ট্রাম্পের এই পদক্ষেপটি সম্পূর্ণ ভুল বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। একইভাবে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এই পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ডের পণ্যের উপর ট্রাম্পের 10% শুল্ক আরোপের ঘোষণার পর ইউরোপের নেতারা এমন মন্তব্য করেছেন। আগামী 1 ফেব্রুয়ারি থেকে নতুন এই মার্কিন শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে, যা পরে 25% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। যুক্তরাষ্ট্রের কাছে গ্রিনল্যান্ডকে বিক্রির চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলে জানানো হয়েছে। মানে গ্রিনল্যান্ডকে আমেরিকার কাছে দিয়ে দিতে হবে বা বিক্রি করতে হবে। এটি যতক্ষণ পর্যন্ত এটির কোনো সুরাহা না হবে ততক্ষণ পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত ওই এলাকাটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূখণ্ডটি জোর করে দখলের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। মানে তুমি যদি না বেচো তাহলে আমি ভূস্বামী, আমি জোর করে তোমার জমি দখল করে নেব। এদিকে প্রস্তাবিত মার্কিন অধিগ্রহণের প্রতিবাদে শনিবার রাস্তায় নেমে আসছে গ্রিনল্যান্ড ও ডেনমার্কের হাজার হাজার মানুষ। তুলনামূলকভাবে কম মানুষ বসবাস করলেও প্রাকৃতিক সম্পদের দিক থেকে গ্রিনল্যান্ড বেশ সমৃদ্ধ। আসলে আপনারা জানেন, সবাই আসলে জানেন যে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ এটি, এবং এটি প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ, যেখানে 6 মাস থাকে দিন, 6 মাস রাত। 6 মাস মানে গ্রীষ্মের সময় দিন থাকে, এবং উইন্টারে ওখানে আর কোনো সূর্যের দেখা মেলে না। এবং এখানে জনজীবন অতটা বহুল জনবসতি না। একদম এখানে প্রচণ্ড ঠান্ডা থাকে, -90 ডিগ্রি সেলসিয়াস থাকে, এবং এখানে চলাচলেরও তেমন সুবন্দোবস্ত নেই যাতায়াতের। তারা কুকুর বা হাস্কি কুকুরগুলো আছে না, সেই হাস্কি কুকুরের মাধ্যমে একটি যান তৈরি করে, কুকুর চালিত যান দিয়ে তারা চলাফেরা করে। অন্যথায় যাতায়াতের জন্য চপার বা হেলিকপ্টার ব্যবহার করে থাকে। তবে এখন ডোনাল্ড ট্রাম্প যেটি বলছেন, মার্কিন প্রেসিডেন্ট, যদি গ্রিনল্যান্ড তার কাছে বিক্রি করে না দেওয়া হয় তাহলে জোর করে হলেও উনি দখল করে নিতে পারেন, এরকম আশঙ্কা করা যাচ্ছে। মোহাম্মদ মাসুদ জামান, এইচবি অনলাইন, লন্ডন।